আসসালামু আলাইকুম, স্বাগতম যমুনা টেলিভিশনের বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনে। আজকের আলোচনায় আমরা বিস্তারিতভাবে পর্যালোচনা করব দেশের প্রায় 10 লক্ষাধিক সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের অর্থনৈতিক নিরাপত্তা এবং ভবিষ্যতের সাথে সরাসরি সংযুক্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জাতীয় তাৎপর্যপূর্ণ বিষয়। নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন নিয়ে যে জটিল, অস্বচ্ছ এবং গভীর অনিশ্চয়তার পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা এখন কেবল একটি প্রশাসনিক সমস্যা নয়, বরং একটি জাতীয় সংকট এবং রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে পরিগণিত হচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের সাম্প্রতিক বক্তব্য, সরকারি নীতি নির্ধারকদের স্পষ্ট অবস্থান এবং বিভিন্ন প্রামাণিক সূত্র থেকে প্রাপ্ত তথ্যের সমন্বিত বিশ্লেষণ থেকে এটি দ্ব্যর্থহীনভাবে প্রতীয়মান হচ্ছে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অবশিষ্ট সীমিত মেয়াদে এই বহুল প্রতীক্ষিত বেতন কাঠামো বাস্তবায়নের সম্ভাবনা প্রায় সম্পূর্ণভাবে নিঃশেষ হয়ে গেছে। গত বছরের জুলাই মাসে নবম জাতীয় বেতন কমিশন গঠনের সময় দেশের সকল স্তরের সরকারি কর্মচারীদের মনে যে প্রবল আশা এবং প্রত্যাশার সঞ্চার হয়েছিল তা ক্রমান্বয়ে নিভে যাচ্ছে এবং গভীর হতাশায় পরিণত হচ্ছে। কমিশনকে দায়িত্ব প্রদানের সময় স্পষ্টভাবে 6 মাসের একটি কঠোর সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। সরকারের পক্ষ থেকে তখন দৃঢ় আশ্বাস দেওয়া হয়েছিল যে এই নির্ধারিত সময়ের মধ্যেই সকল কাজ সম্পন্ন করে বেতন স্কেল বাস্তবায়ন করা হবে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো সেই সময়সীমা কেবল অতিক্রান্ত হয়নি, বরং প্রায় 2 মাস পেরিয়ে গেছে। অথচ আজ পর্যন্ত কমিশনের চূড়ান্ত প্রতিবেদন সরকারের কাছে জমা হয়নি। অনানুষ্ঠানিক সূত্র জানাচ্ছে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে সম্ভবত প্রতিবেদন জমা পড়তে পারে, কিন্তু এই বিলম্ব এবং আসন্ন জাতীয় নির্বাচনের কারণে বাস্তবায়নের পথে যে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে তা অতিক্রম করা এখন প্রায় অসম্ভব। অর্থ উপদেষ্টা ডক্টর সালাহউদ্দিন আহমেদ এ বিষয়ে অত্যন্ত স্পষ্ট এবং দৃঢ় অবস্থান গ্রহণ করেছেন। তিনি বারবার জানিয়েছেন যে নতুন বেতন কাঠামোর মতো সুদূর প্রসারী এবং ব্যাপক আর্থিক প্রভাব সম্পন্ন একটি বৃহৎ সিদ্ধান্ত গ্রহণের কর্তৃত্ব এবং নৈতিক বৈধতা থাকা উচিত একটি জনগণের ভোটে নির্বাচিত সরকারের। তার যুক্তি অনুসারে অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব দেশকে একটি সুষ্ঠু নির্বাচনের দিকে পরিচালিত করা, বিশাল আর্থিক প্রতিশ্রুতির সিদ্ধান্ত গ্রহণ নয়। একটি নতুন জাতীয় বেতন কাঠামো শুধু কিছু সংখ্যার তালিকা নয়, এর সাথে জড়িত রয়েছে রাষ্ট্রীয় কোষাগারের সামর্থ্য মূল্যায়ন, বাজেট পুনর্বিন্যাস, প্রশাসনিক সংস্কার এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক পরিকল্পনার মতো জটিল বিষয়াবলী। নির্বাচন কমিশনের প্রকাশিত সময়সূচি অনুযায়ী 22 জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হবে। যদি প্রতিবেদন জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে জমা হয়, তাহলে প্রচারণা শুরুর আগে মাত্র 7 থেকে 10 দিন সময় থাকবে। প্রশাসনিক বিশেষজ্ঞদের মতে এই অতি স্বল্প সময়ে একটি বিস্তৃত প্রতিবেদন পর্যালোচনা, মন্ত্রিপরিষদের অনুমোদন এবং গ্যাজেট প্রকাশ করা কার্যত অসম্ভব। তারা উল্লেখ করছেন, ডিসেম্বরের প্রথম সপ্তাহে প্রতিবেদন জমা হলেও সরকারের হাতে পর্যাপ্ত সময় থাকত, কিন্তু প্রতিটি দিনের বিলম্বের সাথে সাথে বাস্তবায়নের সম্ভাবনা ক্রমশ ক্ষীণ হয়ে আসছে। বর্তমান পরিস্থিতিতে প্রায় সকল বিশেষজ্ঞই একমত যে নবম বেতন স্কেল বাস্তবায়ন পরবর্তী নির্বাচিত সরকারের দায়িত্ব হবে। এই দীর্ঘ প্রতীক্ষা এবং ক্রমবর্ধমান অনিশ্চয়তা সরকারি কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ এবং গভীর হতাশা সৃষ্টি করেছে। কর্মচারী সংগঠনগুলো প্রথমে 30 নভেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার আলটিমেটাম দিয়েছিল, কিন্তু সেই সময়সীমা অতিক্রান্ত হওয়ায় এবং কোনো ইতিবাচক অগ্রগতি না দেখে তারা এখন প্রতিবাদী কর্মসূচিতে নামার সিদ্ধান্ত নিয়েছে। আগামী 2 জানুয়ারি শুক্রবার দেশের সকল জেলা এবং উপজেলা পর্যায়ে একযোগে প্রতীকী অনশন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। কর্মচারী নেতারা স্পষ্ট করেছেন যে এটি প্রথম পদক্ষেপ এবং সরকার তাদের দাবির প্রতি সাড়া না দিলে পর্যায়ক্রমে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। কমিশনের অভ্যন্তরীণ সূত্র থেকে জানা যাচ্ছে, প্রস্তাবিত খসড়ায় বর্তমানে বিদ্যমান 20টি গ্রেড থেকে 13টি গ্রেডে হ্রাস করার পরিকল্পনা রয়েছে। এটি একটি বড় ধরনের কাঠামোগত সংস্কার যা বাস্তবায়িত হলে সরকারি চাকরির পুরো কাঠামোতে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। তবে এই প্রস্তাব চূড়ান্ত করতে কমিশনের আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক প্রয়োজন। সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে, পূর্ণাঙ্গ কমিটির অন্তত 3টি সভা এখনো বাকি রয়েছে। তবে এই তথ্যের সত্যতা নিয়ে প্রশ্ন আছে, কারণ কমিশন আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি। ফলে নবম বেতন স্কেল সম্পর্কে প্রচারিত তথ্যের অধিকাংশই অনুমান নির্ভর এবং অনানুষ্ঠানিক। বিশ্লেষকরা মনে করছেন, সরকারের বর্তমান আচরণ এবং কার্যক্রম থেকে এমন কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না যে তারা নির্বাচনের আগে এই বিশাল দায়িত্ব নেবে। নবম বেতন স্কেল বাস্তবায়নের সম্পূর্ণ দায়ভার
পরবর্তী নির্বাচিত সরকারের কাঁধেই বর্তাবে বলে প্রতীয়মান হচ্ছে। তবে কর্মচারী সংগঠনের নেতারা এখনও সম্পূর্ণ আশা হারাননি। তারা বিশ্বাস করেন, ধারাবাহিক এবং সংগঠিত চাপ সৃষ্টি করতে পারলে হয়তো বর্তমান সরকারের আমলেই গেজেট প্রকাশ সম্ভব হবে। অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধি না হওয়ায় এবং জীবনযাত্রার ব্যয় ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় সরকারি কর্মচারীদের প্রকৃত আয়ের ক্রয় ক্ষমতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর অগ্রাধিকার ভিত্তিতে বেতন কাঠামো প্রদান করতে বাধ্য হবে। তবে সেই বেতন কাঠামো বর্তমান কমিশনের সুপারিশ অনুযায়ী হবে নাকি নতুন করে পর্যালোচনা করা হবে, সেটি একটি বড় প্রশ্ন। নতুন সরকার হয়তো তাদের নিজস্ব অর্থনৈতিক পরিকল্পনা অনুযায়ী বিষয়টি পুনর্বিবেচনা করতে চাইতে পারে। কর্মচারী আন্দোলনের ক্ষেত্রে অবশ্য একটি সতর্কতামূলক পরিস্থিতি বিদ্যমান। কিছুদিন আগে সচিবালয়ে অর্থ উপদেষ্টাকে ঘিরে ধরার ঘটনায় কর্মচারী সংগঠনের নেতাদের কঠোর শাস্তির মুখোমুখি হতে হয়েছিল। তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়েছিল এবং 14 দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। এমনকি কয়েকজনকে সাময়িকভাবে বরখাস্তও করা হয়েছিল। এটি ছিল সরকারের পক্ষ থেকে একটি কঠোর বার্তা। এই ঘটনার পর কর্মচারীরা অত্যন্ত সতর্কতার সাথে আইনের কাঠামোর মধ্যে থেকেই আন্দোলন পরিচালনা করছেন। তারা জানেন যে নিয়ম বহির্ভূত কোনো কর্মসূচি তাদের চাকরি এবং ভবিষ্যতের জন্য হুমকি হতে পারে। কর্মকর্তা কল্যাণ সমিতি এবং বিভিন্ন ফোরাম থেকে ঘোষণা করা হয়েছে যে অনশন, মানববন্ধন এবং অন্যান্য শান্তিপূর্ণ কর্মসূচি পর্যায়ক্রমে চলতে থাকবে। তবে জাতীয় নির্বাচন সামনে থাকায় ব্যাপক বা ধ্বংসাত্মক আন্দোলন করা সম্ভব নয়। সরকারি চাকরিজীবীদের জন্য কঠোর আন্দোলনে যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ এতে তারা সরাসরি শাস্তিমূলক ব্যবস্থার আওতায় পড়তে পারেন। সার্বিক বিশ্লেষণে বলা যায়, নবম বেতন স্কেল বাস্তবায়ন এখন মূলত প্রধান উপদেষ্টার ব্যক্তিগত সদিচ্ছা এবং রাজনৈতিক সংকল্পের উপর নির্ভরশীল। যদি তিনি মনে করেন যে নির্বাচনের পূর্বে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন এবং প্রয়োজনীয় রাজনৈতিক সাহস প্রদর্শন করেন, তাহলে হয়তো দ্রুত গেজেট প্রকাশ সম্ভব। অন্যথায় বিষয়টি দীর্ঘায়িত হবে এবং পরবর্তী সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে থেকে যাবে। দেশের লক্ষাধিক সরকারি কর্মচারী এবং তাদের পরিবার এখন অনিশ্চয়তার এই দীর্ঘ সুড়ঙ্গের শেষে আলোর জন্য অপেক্ষা করছেন। আজকের বিশেষ প্রতিবেদনে এ পর্যন্তই। নবম জাতীয় বেতন স্কেল এবং সরকারি কর্মচারীদের আন্দোলনের প্রতিটি অগ্রগতি সম্পর্কে আমরা আপনাদের নিয়মিত অবহিত করব। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।